আগেও প্রতিদিনই তো দেখা হয় সবাই তো ঠিকঠাক আছে, স্বতঃস্ফূর্তভাবে যে কাজ করতেছেন এই জন্য ধন্যবাদ। আর চুরি আছে এলাকায় এই জায়গায় এই অঞ্চলে প্রচুর গরু চুরি হতো, অনেক গরু চুরির আবির্ভাব ছিল। এখন বর্তমানে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলার এডিশনাল এসপি মহোদয়ের নেতৃত্বে আমাদের ওসি স্যারের মানে নির্দেশে আলামিন ভাই সহ আমাদের বর্তমান যে ইউপি সদস্য জনাব হযরত আলী সহ আমরা সকলে মিলে ওনাদের প্রচেষ্টায় আমরা বিনা শ্রমে সারা রাত পরিশ্রম করে যাচ্ছি। এখন বর্তমান আর গরু চোরাচুরির কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। কমিটি করে বিশেষ করে প্রশাসনের নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটির তত্ত্বাবধানে আমরা সারা রাত এই অঞ্চলটাকে পাহারা দিই। এই বাসটার কাজ হচ্ছে যে ওই যারা গরু চুরি করে ওদের গাড়ির হাইটটা থাকে অনেক উঁচু। আমরা বাসটা এমনভাবে তৈরি করে রাস্তায় দিয়ে রাখছি যে যাতে কোনো ক্রমে এই হাইট অতিক্রম করতে না পারে। আর আমাদের সব সময়ের জন্য আমাদের স্বেচ্ছাসেবী লোকজন সবসময় সারা রাত মানে সরব থাকে, সতর্ক অবস্থানে থাকে ইনশাল্লাহ। আমাদের এলাকায় এই গত বছর বা তার আগের বছর কোরবানি ঈদের আগে প্রচুর পরিমাণ গরু চুরি হতো, কিন্তু এই যে ঘর থেকে নিচে সেই গারস্থ একবারে মনে করেন যে পথের ফকির হয়ে গেছে। তো সিরাজগঞ্জ পুলিশ আমাদের এই জায়গায় আসলে এসে ভাইরা বললো যে আপনাদের যে গরু চুরি করে হইতেছে আপনারা একবার ওই লোকটা একবার নিশ্চয় হয়ে যায়, অথবা তা না করিয়া আপনারা গ্রামের কমিটি করেন করে হাইরা এই আপনারা ঈদের আগে প্রায় ঈদের 1.5 মাস 2 মাস আগের থেকে আপনারা এই গ্রামের লোকজন নিয়ে কমিটি করে হাইরা এই গরুগুলো পাওয়ার দেন। হ্যাঁ, আর আমরা যে বাসটা দিছি এই পিক আপ এবং ট্রাক নিয়ে এসে এরা আগে করছে কি যে ঘরে নিছে চুরি করে নেয় নাকি, মানে ডাকাতির মতো নিছে, হ্যাঁ জিম্বি করে নিয়ে গেছে। এই জন্য আমরা বাস দিছি যাতে ওই গাড়িটা টান নিয়ে তাড়াতাড়ি না যায়। প্রশাসনের দিক থেকে আমার এই উদ্যোগ, ওনারা আমার কাছে বারবার জনগণকে সচেতন করার জন্য বারবার বলছে, আমি তখন থেকে সচেতন এবং আমরা সুফল পাচ্ছি। এটা যে আমাদের এলাকায় গত 3 বছরে কোনো রকমের চুরি হয়নি। যারা চোর ওরা হয়তো দেখে যে ওখানে গেলে তো এই একটা পরিস্থিতি, ওখানে আমাদের ব্যারিকেডের মুখে পড়তে হবে, বা এই যেমন আমরা রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এরকম আমার 10-15 জন লোক থাকে। যেমন আমার এখানে একটা পয়েন্ট, আমার গ্রামের দক্ষিণে একটা পয়েন্ট, ওই পূর্ব সাইডে একটা পয়েন্ট, মানে চোর এখান থেকে পাঠাতে পারবে না। প্রশাসন এসে আমাদেরকে বলল যে স্থানীয় নেতৃবৃন্দ আপনাদেরকে এই উদ্যোগটা নিতে হবে। আমাদের মানে যেহেতু সব জায়গায় গরু এবং ছিনতাই, মাদক বিভিন্ন কিছু হচ্ছে, আমরা বললাম যে ঠিক আছে আমরা আছি পাশেই হাইওয়ে রোড, এবং পাশাপাশি প্রশাসন আসে, রাত 2টা আসুক 1টা আসুক, যখন আসে আমাদের পোলাপান পায়। এই জন্য আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এদের সাথে আমরা পাহারা দিচ্ছি যে যেন গরু বা কোনো কিছু এলাকায় না হয়। ঈদের আগ পর্যন্ত আমরা আছি। আগামী কোরবানি ঈদ যাতে কোনো বিশৃঙ্খলা এবং এখানে আগে থেকে গরু চুরির একটা প্রবণতা আছে সেটাতে না থাকে, গরু চুরি যেন না হয়, এবং পাশাপাশি মাদক দ্রব্য যাতে এই এলাকায় কেউ বিক্রি করতে না পারে সেই ব্যাপারেই আমাদের এই বহলী ইউনিয়নে কার্যক্রম চলছে। আমাদের 5টা পয়েন্টে আমরা বাঁশ দেওয়া দড়ি দেওয়া আমরা রাত 11টা থেকে ভোর 4টা-5টা পর্যন্ত আমাদের ডিউটি চলছে। সামনে যেহেতু কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের গরু যেন চুরি না হয় এটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য, এবং এর সাথে বড় কোনো ঘটনা যেন না ঘটে, চুরিটা এটা যেন না ঘটে, এবং এই ঘটনাগুলো যেন কোনো গাড়ি দিয়ে তারা ঘটাইতে না পারে, যে রোডগুলো ব্যবহার করতে পারে। এই রোডগুলোতে আমরা প্রত্যেকটা যে রোডগুলোতে ঘটাইতে পারে প্রত্যেকটা রোডে আমরা বাসকল দিয়ে, আমাদের জনগণ দিয়ে এবং গ্রাম পুলিশ দিয়ে আমরা ব্যারিকেডের ব্যবস্থা করছি, যেন কোনো দিক দিয়ে এসে তারা ঘটনা ঘটায় যেতে না পারে। গরু চুরির একটা বিষয় এখানে থাকে যে সারা বছর গরু ব্যবসায়ীরা গরুটা বিক্রি করার জন্য, কোরবানির সময় বিক্রি করার জন্য তারা সারা বছর গরু পালন করে থাকেন। আপনি দেখবেন 2020 সালে গরু চুরি সংক্রান্ত মামলা হয়েছিল 28টি,
2021 সালে 22টি, 2022 সালে 23টি, 2023 সালে 33টি, 2024 সালে 27টি, 2025 সালে 25টি গরু চুরি এবং 5টি গরু ডাকাতির মামলা হয়েছিল। 2026 সালে এ পর্যন্ত 2টি গরু চুরির মামলা হয়েছে, কোনো ডাকাতি হয়নি। আর আমাদের এটার মূল একটা কারণ হচ্ছে আমরা এই জেলায় প্রত্যেকটা বিটে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা বাসকল স্থাপন করেছি, যাতে কোনো গরু চুরি করে কেউ যাতে পালাতে না পারে। এর ফলশ্রুতিতে কেউ গরু চুরি করে এখান থেকে পালাতে পারবে না। একই সাথে আমরা সিল করে দিয়েছি যমুনা সেতু পশ্চিম থানা থেকে যখন কোনো গরু বাহিত কোনো ট্রাক যাবে তাদেরকে আমরা চেক করার ব্যবস্থা করেছি। বগুড়ার দিক থেকে চান্দাইকোণে আমরা চেকপোস্টের ব্যবস্থা করেছি এবং তারাশে একটা চেকপোস্টের ব্যবস্থা করেছি। কোনো অবস্থাতেই যেন কোনো গরু চুরি করে কেউ পালাতে না পারে সে লক্ষ্যে আমরা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আমাদের চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছি।